গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। লাগাতার বৃষ্টি, জমি ও রাস্তার উপর দিয়ে বইছে বৃষ্টির জল। অসহায় অবস্থা খানাকুলের বাসিন্দাদের। এক নাগাড়ে চলছে বৃষ্টি, ভাসছে হুগলি আরামবাগ খানাকুল। জল বিপদ সীমানার উপর দিয়ে চলছে, চারিদিক জলমগ্ন। রাস্তা, চাষের জমি জলের তলায়, ঘর, বাথরুম, রান্নাঘর জলে ভাসছে। সাপ ও মানুষ একসঙ্গে বসবাস করছে। বেশ কিছু এলাকায় ঘরবাড়ি জলের তলায়, মানুষ জীবন হাতে নিয়ে বসবাস করছে। রাস্তায় চলছে নৌকা। যে কোনো সময় বড় অঘটন ঘটতে পারে খানাকুলের মানুষের। কষ্ট করে যেতে হয়, গাড়ি বা ঘোড়া বেরোয় নিয়ে, আর ক্যারিং মানে মাল ফাল বই তোলে, বহুত কষ্ট হয়। এইখানটা ডুবে গেলে আমাদের যে কি অসুবিধা সব বলার মতো না। আমাদের খানাকুল থানা সবসময় তো মাঠ একটু বৃষ্টি হলেই পুরো মাঠটা ডুবে যায়। ফসল সব চারদিকে পুরোটাই ডুবে গেছে। আর সবজি, কাঁচা সবজি বলে কিছু নেই। পাট ছিল, পাটের গোড়াও, গাছের গোড়ায় 1 কোমর করে জলে গেছে, পাটও নষ্ট। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মাত্র 5 মাস আগে বিয়ে, বলাগড় শ্বশুর বাড়িতে সিভিক ভলেন্টিয়ার স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার। 5 মাস আগে বিয়ে, শ্বশুর বাড়ি থেকে সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ সূত্রের খবর, গত 5 মাস আগে বলাগড়ের রুকেশপুরের বাসিন্দা, পেশায় সিভিক ভলেন্টিয়ার সুভাষ সাঁতরার সঙ্গে বিয়ে হয় মগরার বিষপাড়ার রিয়া দাসের। বয়স 29 বছর। সকাল থেকে রিয়ার ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি শুরু করে তার স্বামী ও শাশুড়ি। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরেও তার কোনো সাড়া শব্দ না পেয়ে রিয়ার বাপের বাড়ির লোকজনকে ফোন করা হয়। এরপরেই বাপের বাড়ির লোকজন এসে দরজা ভেঙে দেখে ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়নার ভাঁজ দিয়ে ঝুলছে বধূ। এরপরেই তাকে সেখান থেকে উদ্ধার করে জিরাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বলাগড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মেয়ের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়ে বধূর পরিবার। এ বিষয়ে রিয়ার মাসি দাবি করে কি জানাচ্ছেন শুনবো। রিয়া ডিউটি গেছিল, সকালবেলা নাকি ঘরে খিল দিয়েছে, সুভাষ মাঠে গেছে। রিয়া সকালে ডিউটি যাবে, খিল খুলছে না, মারা গেছে। এইসব আমি সেই কথা শুনে এলাম। কিভাবে মারা গেছে শুনলাম? গলায় জড়িয়ে দিয়েছে। ঘরের ভেতরে গলায় জড়িয়ে দিয়েছে। আমার একটাই বক্তব্য, যখন কালকে রাত্রে ঝগড়া হয়েছে, তাহলে সুভাষ মাঠে যাওয়ার আগে একবার দেখতে পাচ্ছ তো যে ঘরের মধ্যে খিল দিয়েছে, কেন খিল দিয়েছে, তাকে ডাকা, দুটো খাওয়ানো, এটা তো তার কর্তব্য ছিল। সকালবেলা ও খিল দিয়েছে, সুভাষ সকালবেলা মাঠে গেছে। সুভাষ কে হয় আপনার? ওই যে মারা গেছে ওর স্বামী। কি করতো, কাজ কি করতো? অন্যদিকে শ্বশুরবাড়ির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে রিয়ার শাশুড়ি শোভা সাঁতরা কি বলছেন শুনবো। করছি, আমার মেয়ে এতদিন মরেনি। মেয়ের যাই মাথা গরম হোক, মাথা ঠান্ডা হোক, এতদিন মরেনি। সবে মাত্র 4 মাস, এখনো মাঘ মাসের 24 তারিখে বিয়ে হয়েছে। এর ভেতরে আমাদের একটাই কথা, যে তোদের সঙ্গে পোষাচ্ছে না, মেয়ের বাবাকে ডেকে মেয়েকে দিয়ে দাও। মেয়েটাকে একটা মানুষ করতে দাদা খুবই কষ্ট। না খেয়ে না দিয়ে মেয়ে মানুষ করে, আর শ্বশুর বাড়িতে ছিল কি তারা মেনে ফেলে। এর থেকে বড় কষ্ট ছিল কারণ না হয় দাদা। আমরা চাই যেন শাস্তি পাই, উপযুক্ত শাস্তি পাই। আমরা কি মনে করছি? আমরা মনে করছি এরাই মেরে ফেলেছে, আর নাহলে মরতে বাধ্য করেছে। এতদিন যখন সে মরেনি, সে নিজে ছাড়ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, তারই প্রতিবাদে হুগলির খানাকুলে বিজেপির প্রতিবাদ মিছিল। তৃণমূল কর্মীরা সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, সাধারণ মানুষকে বুঝতে হবে। খানাকুলে বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষ পাল্টা মিছিল ডাকলেন খানাকুলে পরসপাই এলাকায়। বিধায়ক সুশান্ত ঘোষ এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। আজকে সকাল থেকে কর্মসূচি হলো। এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। এই কর্মসূচির লক্ষ্য এক আর সংকল্পও এক। চোর তৃণমূল আর চোর সিপিএম, এই যে দুটো রাজনৈতিক দল 49 বছর খানাকুলে শাসন করছে। খানাকুলের জন্য কি করেছে? একটা মুচিঘাটা ব্রিজ, তাও তো তার 60% শেয়ার আছে কেন্দ্রীয় সরকারের। তাহলে রাজ্য সরকারের টাকা কোথায়?
খানাকুলের সমস্ত নদীর ওপর ব্রিজ বানাতে গেলে এই পশ্চিমবঙ্গ সরকারের কত বছর সময় লাগতে পারে, প্রশ্ন আমার তৃণমূল নেতাদের কাছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 21শে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ সমাবেশে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল সপ্তগ্রাম বিধানসভার আলীনগরে। আগামী 21শে জুলাই কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ, তারই প্রস্তুতি হয়ে গেল সপ্তগ্রাম বিধানসভার আলীনগর তৃণমূল কার্যালয়। আলোচনা সভায় মূল বক্তা ছিলেন সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত। উনি বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। হিন্দু মারা গেছে, মুসলিম মারা গেছে, আবার এখন কেউ যে মুসলিম কায়দা হয়েছে, বাংলাদেশে হিন্দু মুসলিম বাইরে গেলে পরে তাকে আটকে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে, উড়িষ্যাতে আটকে যেতে আবার দিদি মনা করছে। আবার বিজেপি বলছে 26-এ ক্ষমতা, আবার অমিত শাহ বলছে যে আমি কলকাতায় থাকি, মোটা হাত কলকাতায় থাকি, বাংলা দখল করে। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে পুণ্যার্থীদের জন্য তৈরি হচ্ছে স্থায়ী সাহায্য কেন্দ্র। হুগলি তারকেশ্বরের শ্রাবণ মাসের মেলা, তারই আগে হুগলি বৈদ্যবাটি পৌরসভার অন্তর্গত শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট থেকে সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বরে প্রায় 40 কিলোমিটার দীর্ঘ পথ ধরে কয়েক লক্ষ মানুষ গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাবেন। লক্ষ লক্ষ জলযাত্রীদের কথা মাথায় রেখে হুগলি জেলার বৈদ্যবাটি পৌরসভা, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হুগলি জেলা পরিষদ, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা সহ অন্যান্য গ্রাম পঞ্চায়েত ও হুগলি চন্দননগর পুলিশ কমিশনারেটের এবং হুগলি জেলা গ্রামীণ পুলিশের আধিকারিকের পক্ষ থেকে এবার বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন। ইতিমধ্যেই তারকেশ্বর জলযাত্রীদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য 40 কিলোমিটার দীর্ঘ রাস্তার দুধারে আলোর, তার পাশাপাশি পানীয় জলের জন্য জলছত্রর ব্যবস্থা, মলমূত্র ত্যাগে ও স্নান করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ করে মহিলা জলযাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখেই এই কাজ সম্পূর্ণ রূপান্তরিত করা হয়েছে, যার আর্থিক সহযোগিতা হুগলি জেলা পরিষদ, সিঙ্গুর পঞ্চায়েত সমিতি, হরিপাল পঞ্চায়েত সমিতি, তারকেশ্বর পৌরসভা ও বৈদ্যবাটি পৌরসভা। এছাড়াও তারকেশ্বর জলযাত্রীদের জন্য বিভিন্ন জায়গায় থাকছে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রাখা হবে সারা রাত পুলিশের সেবার জন্য সহায়তা কেন্দ্র। সেখানেই থাকবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক, নার্স ও সহযোগী কর্মীদের একাংশ।
পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশের কর্মীও থাকবে এবং বেশ কিছু জায়গাতে সতর্কতার প্রচারও ড্রোনের মাধ্যমে নজরদারিরও ব্যবস্থা রাখছেন, প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে বার্তা দিলেন সিঙ্গুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি কার্তিক মাঝি। অন্যদিকে এই বিষয়ে সিঙ্গুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আজকে শ্রাবণী মেলা নিয়ে আজকে প্রাথমিক একটা সমস্ত এলাইট দপ্তরকে নিয়ে আমরা আজকে বসেছিলাম। ডিএম, সভাধিপতি, বিধায়ক, এডিএম, এসডিও এবং সিপি, এসপি সকলেই এখানে ছিলেন এবং আগামী গত দিনের মেলার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সামনে রেখে কি কি করা দরকার সেই নিয়ে আজকে পর্যালোচনা হলো এবং আমাদের লক্ষ্যমাত্রা যে এখানে যেন কুম্ভ মেলার মতো ঘটনা না ঘটে, একটা মানুষও যেন প্রাণ যেন না যায়, সেজন্য আমরা আগে থেকে অ্যালার্ট, সেজন্য আমরা আগে থেকেই মিটিংটা ডাকলাম। এর পরবর্তী মিটিং আবার 7-10 দিন পরে আমরা কতটা প্রোগ্রেস করতে পেরেছি, যে যে কাজগুলো করার দরকার, তারপরেই আমরা পরবর্তী ফাইনাল চূড়ান্ত পর্যায়ে আমরা যাব। এবং আমাদের দিন দিন আমাদের শ্রাবণী মেলার লোক বাড়ছে। গত বছর প্রায় 24 লক্ষ মানুষ এসেছিলেন, এবারে আমরা আশা করছি এটা 30 লাখ ছাপিয়ে যাবে। অতএব এত মানুষ যা সামাল দেয়া এবং বিভিন্ন বিষয়, তাদের টয়লেট, খাওয়া দাওয়া বা অন্যান্য বিষয়গুলো, পরিবহন ব্যবস্থা, হেলথ এবং বিশেষ করে হুগলি সিঙ্গুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আরামবাগে আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। আপনজন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আরামবাগে কাবলে গীতা লজে। এদিনের এই মহতি রক্তদান শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি হারাধন কুণ্ডু সহ সভাপতি সরোজ কুমার অধিকারী, মুখ্য কার্যনির্বাহী ডাক্তার সুমন্ত রায়, সম্পাদক বিপ্লব সামন্ত সহ সম্পাদক সুজিত অধিকারী, আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা এবং এলাকার মানুষজন। রক্তদান শিবিরে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন আনুমানিক 200 জনের অধিক এই শিবিরে এসে স্বেচ্ছায় রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত রক্তদাতারা প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, কমিটির মুখ্য কার্যনির্বাহী ডক্টর সুমন্ত রায় কি জানাচ্ছেন শুনবো। আমি আপনজন ওয়েলফেয়ার সোসাইটির একজন কমিটি মেম্বার। আমরা 3 বছর রক্তদান শিবির করছি। বছর পেয়েছি 101, দ্বিতীয় বছর পেয়েছি 147, এবছর আশা করছি কিছু হবে। আমরা আশা রাখি যে আমরা যাতে রক্তদান প্রয়োজনীয়তা আমাদের আরামবাগে রক্তদান দিতে পারছি। হ্যাঁ, আমাদের ওই কার্ড নিয়েও হচ্ছে। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির ধ্বজা পুজো অনুষ্ঠিত হলো প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে। হুগলি চুচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির মণ্ডপে ধ্বজা অর্থাৎ খুঁটি পুজো হয়ে গেল গতকাল সন্ধ্যায়। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এলাকাবাসী হাজির ছিলেন পুজোর সময়। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। বিশিষ্টদের সম্বর্ধনা জানানো হয় পুজো কমিটির পক্ষ থেকে। এবারে পুজো প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে পুজো কমিটির সভাপতি তথা শিল্পী জ্যোতিপ্রসাদ মল্লিক কি জানাচ্ছেন শুনবো। যারা আমাদের আগে বলে গেছেন তো অমিতদা তো অত্যন্ত সুন্দর ভাবে বলেছেন। আর মানে এরা যারা বলেছে এর মাঝে আর আমার কিছু বলার মতো নেই, তবে এইটুকু আমরা বলবো যে আপনাদের আশীর্বাদে এবং সমাজের পুরো ফলদিবাসী প্রতি বছরের মতো আমরা যেন 32 বছর কেউ।
হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।